বাহ, কত উপাধি আমার যোগ হচ্ছে। আরো কি কি আছে রোহিতদা, বলে ফেলুন। রোহিত আঙ্কেল, আপনার কি হয়েছে? না না, আমার কিছু হয়নি, কথা উঠলো তাই বললাম। দেখো ডিঙ্কা, আমি সরি, আমি জানি তোমার মায়ের সম্বন্ধে এই কথাগুলো শুনতে তোমার খারাপ লাগছে, কিন্তু তোমরা নিরপেক্ষভাবে বিচার করো। শ্রীময়ের কি করা উচিত ছিল? আমি হলে কি করতাম আমি বলছি। সর্বপ্রথম ওই কিয়াকে আমি বাড়ি থেকে বিদায় করতাম। দেখো, ভুল অনেকেই করে ফেলে, যখন ভুলটা জানতে পারি যে করে ফেলেছি, তখন তার তো একটা রেকটিফিকেশন করা দরকার, সেটাকে ঠিক করা দরকার। তুমি দেখতে পাচ্ছ যে মেয়েটা দিনের পর দিন অসভ্যতার মাত্রা বাড়িয়ে চলেছে, সবাইকে অপমান করছে, ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু তুমি তাকে বাড়ি থেকে বের করছো না, ধাক্কা দিয়ে বার করে দাও। হ্যাঁ, তারপর আইনগতভাবে যা যা করার আমরা করব, কিন্তু আগে তো বার করো। কিন্তু ডেঞ্জারাস মেয়ে। কিন্তু না, সমাজ কি বলবে, লোকে কি বলবে? তোকে বলবে দেখেছো মা তার ছেলের সংসার ভেঙে দিল, দেখেছো কি খারাপ মা। আরে আমার ছেলের যদি অস্তিত্বই না থাকে, ছেলেকে যদি পাগল করে দেয়, ছেলের যদি ক্ষতি করে দেয়, তখন কি হবে? কিন্তু লোকের কথা আগে চিন্তা করতে হবে, তাই না? আর সর্বক্ষেত্রে শ্রীময়ী এই কাজটাই করে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার পাপার জুন আন্টি কি এখনো তোমাদের বাড়িতেই আছেন? আপনি তো ইদানিং আমাদের বাড়িতে যান না, সেজন্য আমাদের বাড়িতে কি ঘটছে জানতে পারেননি। হ্যাঁ, আমি অনিন্দ্য সেনগুপ্ত আর জুনকেও বাড়ি থেকে যেতে দিইনি। ওই যে আপনি বললেন না আমি হিপোক্রিট, অন্যের চোখে যাতে আমি কখনো খারাপ না হয়ে যাই সে কাজই আমি সবসময় করে থাকি, সেই জন্য যেতে দিইনি। একটা ভরা পোয়াতি মেয়েকে বাড়ি থেকে বের করে দিলে লোকে কি বলবে? সেই জন্য আমি জুনকে বলেছি যে ডেলিভারি পর্যন্ত ও বাড়িতে থেকে যেতে। আর ডেলিভারি হয়ে যাবার পরেই যে আমি চলে যেতে বলবো এমনটাও নয়। মানে একটা ছোট বাচ্চা জন্মাবে, তারপরের দিনই বলবো যে বাড়ি থেকে চলে যাও, সেটা তো হতে পারে না, না? তা এমনও হতে পারে যে ডেলিভারির পরেও বেশ কিছুদিন আমি ওদের ও বাড়িতে থাকতেই বলবো। আপনি যা যা বলেছেন একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। সত্যি আমি না নিজেকে একদম চিনতাম না, আপনার চোখ দিয়ে আমি নতুন করে নিজেকে চিনছি। আমি কিন্তু এই ঘটনাগুলো জানতাম না, কিন্তু বিশ্বাস করো আমি একটুও বিস্মিত হচ্ছি না। সেই তো, আপনি তো এই মানুষটাকেই এখন চিনে নিয়েছেন, তার সব কাজ আপনার চোখের সামনে এখন জলের মতন পরিষ্কার হয়ে গেছে। মা, রোহিত আঙ্কেল, আমি তোমার কি মনে হয় তোমার মায়ের এই আচরণে আমি খুব দুঃখ পেয়েছি? না, একদম না। হ্যাঁ, প্রথমে প্রথমে একটু ধাক্কা লাগতো বটেই, হালকা দুঃখ পেতাম, কিন্তু এখন আর পাই না, কারণ ওটা তো তোমার মায়ের সেকেন্ড নেচার, আমাকে মেনে নিতেই হবে, তাই না? তাহলে তো আপনি বেঁচে গেছেন। এই আমাদের নিয়ে ভাবতে ভাবতে আপনার জীবনের কত সময় গেছে বলুন তো? প্লিজ, তুমি সবার হয়ে কথা বলো না, নিজের কথা বলো। দিঠি বা ডিঙ্কার ক্ষেত্রে আমি কিন্তু বিন্দুমাত্র প্রমাণ পাইনি যে ওরা এরকম ভাবে ভাবে বা এই কাজগুলো করে। তবু এই মায়েরই ছেলে মেয়ে, তো ওরা আর কতই বা আলাদা হবে বলুন? বললাম তো, গৌরবে বহুবচন করার কোনো প্রয়োজন নেই। তোমার ছেলে মেয়ে মানে তোমার মতোই হবে তারও তো কোনো মানে নেই। ওরা কিন্তু একেবারেই আলাদা। হ্যাঁ অর্ণা,
তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি একবার আমাকে জানাতে পারলে না? ও দেশে তো আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, ওখানে তো আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারতাম। তাহলে তোমাকে এই প্রসেসটার মধ্যে দিয়ে, এই ট্রাবলসাম প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হতো না। খবর দেওয়ার মতন মনের অবস্থা ছিল না রোহিত আঙ্কেল। আপনি ওখানে থাকলে নিশ্চয়ই জানাতাম। আসলে অত দূর থেকে ফোন করে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইনি। এখন তোমার মনের অবস্থা কেমন? মানে নিজেকে সামলাতে পেরেছো তো? চেষ্টা করছি রোহিত আঙ্কেল, প্রাণপণ চেষ্টা করছি। এই পৃথিবীতে বহু মানুষ আসে, বহু মানুষ চলে যায়, কিন্তু এমন কেউ কেউ আছেন যারা চলে গেলে না লসটা পার্সোনাল হয়ে যায়, মনে হয় নিজের কেউ চলে গেছে। সংকল্প ছেলেটা বড্ড ভালো ছেলে ছিল গো, ভালো মানুষ, ম্যান উইথ আ গোল্ডেন হার্ট। ওর এত কম বয়সে চলে যাওয়াটা আমি একদম মেনে নিতে পারছি না। নিজের কেউ চলে গেলে বুকটা যেরকম হু হু করে, কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগে, ওর চলে যাওয়াতে না আমার ঠিক ওই রকমই লাগছে। মনে হচ্ছে কোথাও যেন একটা বড় গ্যাপ হয়ে গেল। ডিঙ্কা, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ, ন্যাচারালি আমি চলে এসেছি, এবার তো তোমাকে যেতেই হবে। মন্তব্য করার কোনো দরকার নেই রোহিতা, আমি তো স্বার্থপর। সেই জন্য দেখুন, আপনাকে দিয়ে নিজের কাজগুলো কি সুন্দর গুছিয়ে নিলাম। আমার কাজের জায়গা, আমার বাড়ি, সব কিছু আপনাকে দিয়ে করে নিলাম। এখন তো আপনাকে আর কোনো প্রয়োজনই নেই আমার। আপনি তো একদম বোকা হয়ে গেলেন আমার সামনে, তাই না? কেউ কেউ তো স্বেচ্ছায় বোকা বনতে চায়। ধরে নাও আমি সেরকম বোকা বনে গেছি। তাও যদি বুঝতাম তুমি কিছু গুছিয়ে নিতে পেরেছ, সেটাও তো পারলে না, তাহলে বুঝতাম তোমার এলেম আছে। এখন ওই বাড়ির টাকাটা কিভাবে কবে শোধ দেবে তার জন্য উঠে পড়ে লেগেছো, দিন রাত পরিশ্রম করছো। আর কবে, কোথায়, কখন রোহিতদা আমার জন্য কি কি করেছে, তাকে কবে, কিভাবে, কখন আমি শোধ দেব, সেই নিয়ে দিন রাত চিন্তা করে যাচ্ছ। আসলে তুমি কাউকে না আপন করে ভাবতে পারো না, নিজের মতো করে ভাবতে পারো না, একজনকে ছাড়া, অফকোর্স একজনকে ছাড়া। কি করব বলুন? এই বয়সে তো আর নিজের স্বভাবটা পাল্টাতে পারবো না। আপনি আর কি করবেন? আমার সঙ্গ ত্যাগ করুন। সেটা তুমি না বললেও করতাম, অলরেডি করে ফেলেছি তো, বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি তো। অনেকগুলো দিন আপনার নষ্ট হয়েছে। হ্যাঁ, এটা বোধহয় দরকার ছিল। হ্যাঁ, তা না হলে তো আমি কি, আমাকে এইভাবে চিনতেই পারতেন না। ডিঙ্কা, আমি বেরোবো, তুই কি আসবি? হ্যাঁ মা, তোমার সাথেই তো এসেছি, তোমার সাথে ফিরে যাব। রোহিত আঙ্কেল, আমার কথাটা বলা উচিত না, কিন্তু তবু বলছি। আমি এক্স্যাক্টলি জানি না যে তোমার আর মায়ের মধ্যে কি হয়েছে, তবে এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাতে অ্যাটলিস্ট আমি খুব আনকমফোর্টেবল। প্লিজ। কি করবো বলো ডিঙ্কা, এটাই বোধহয় হবার ছিল। কয়েকদিন সহ্য করে নাও, চলেই তো যাচ্ছি। তারপর তোমাকে তোমাদের আর এই আনকমফোর্টেবল সিচুয়েশনস গুলো ফেস করতে হবে না। তোমার সাথে হয়তো দেখা হবে, অনেকের সাথে হয়তো আর দেখা হবে না। কয়েকদিন সহ্য করে না।
আমি এখন একটু অর্ণার সাথে কথা বলবো সংকল্পের বিষয়গুলো নিয়ে। আসছি রোহিত আঙ্কেল। অর্ণা, আসি। হ্যাঁ, আমাকে বেশি মায়ার জালে জড়িও না, শুনলেই তো আমি কেমন মানুষ। সে রোহিত আঙ্কেল যাই বলুক, প্রত্যেকটা মানুষের দেখা তো আলাদা। আমি আমার দেখায় তোমাকে বিচার করব।